আসলে স্যার, আপনি যে এত খাবারের অর্ডার দিলেন, কোনো বড় পার্টি হবে নাকি স্যার? না না, কোনো পার্টি না। ও আচ্ছা, এমন তো না আপনি আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে বাইরে বিক্রি করছেন? কেন, এত খাবার কি কেউ অর্ডার করতে পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই পারেন। আমরা তো খাবার বিক্রির জন্যই এখানে বসছি। তবে স্যার, এত খাবার বিয়ে বা পার্টির জন্যই তো মনে হয় হবেই। না না, কোনো পার্টির জন্য না। তুই মনে হয় এখনো আমাকে চিনতে পারিসনি রে মাছুদ। স্যার, আপনি কি আমার রেস্টুরেন্টে আগে পরে এসেছিলেন স্যার? না না, তোর এই রেস্টুরেন্টে আগে কখনো আমি আসিনি। তবে একসাথে দুইজনে আমরা স্কুলে গেছি মাসুদ। তানবীর, হুম। তোরে তো চিনাই যাচ্ছে না, তুই তো পুরো চেঞ্জ হয়ে গেছিস। অনেক টাকার মালিক হয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, আগে হয়তো গরিব ছিলাম, এখন বড়লোক হয়ে গেছি। আচ্ছা, তুই একটা কাজ কর, আমার পার্সেলগুলো তাড়াতাড়ি পাঠাই দে। হ্যাঁ, তা তো দিয়ে দেব। তবে এত খাবার তুই কোথায় নিয়ে যাচ্ছিস সেটা তো বল। তোর রেস্টুরেন্টের নিচে কিছু গরিব দুঃখী বাচ্চারা আছে, তাদের দেবো বলে আমি অর্ডার দিছি। কি, আমার রেস্টুরেন্টের এত দামি খাবার ওই রাস্তার বাচ্চাকে দিবি? তুই রাস্তার একটা হোটেল দিয়েই তো কিনে দিতে পারতি, তোর খরচও বাঁচতো। আরে, আমি যদি রাস্তার পাশের হোটেল থেকে তাদের খাবার কিনে দিতাম, তাহলে তোরে শিক্ষা দিতাম কিভাবে?